পয়লা বৈশাখ উপলক্ষে পশ্চিমবঙ্গ দিবস পালন সন্দেশখালী ব্লক টুর খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা স্কুল মাঠে। সেখানে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মন। পৌঁছতেই রাস্তা আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতী রণজিৎ দাস, দীপঙ্কর সর্দার, নিমাই মণ্ডল। উপপ্রধানের উপর তারা চড়াও হয় বলে অভিযোগ। তাকে বেধড়ক মারধরও করা হয়, রাস্তায় ফেলে বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান। এই তিনজনের নামে অভিযোগ দায়ের করে তিনি শাস্তির দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। বলতে চেয়েছি, কেউ যদি কোনো বিভাজন করতে চান না, আমাদের তৃণমূল দলের কোনো বিভাজনের স্থান নেই। যারা বিভেদ সৃষ্টি করবেন তাদের কোনো স্থান নেই। দল শৃঙ্খলিতভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বের নির্দেশে আমাদেরকে সবাইকে চলতে হবে। আমাদের দল ভুল গাইডলাইন বলতে গেলে মমতা ব্যানার্জির নির্দেশ, তাঁর কথা মান্যতা, তিনি যেটা বলবেন সেটাই পালন করলে দলে কোনো ভেদ থাকবে না। আমাদের নিজস্ব মতামত পোষণ করতে গেলে দলের ভেদ তৈরি হবে, কিন্তু মমতা ব্যানার্জির আদর্শ বা নির্দেশকে যদি আমরা মান্যতা দিই তাহলে কোনোদিন ভেদ তৈরি হবে। এই মিটিংয়ে আসা কেন্দ্র করে এক উপপ্রধান তিনি আহত হলেন, কি বলবেন? এই দেখুন, যেটা আহত হয়েছে, আমি এখানে একটু মিটিংয়ের শেষের দিকে এসেছি, ওটা শুনেছি। ওটা আমি জানবার পরে ওটা যথাযথ তদন্ত করে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলবো। এটার মধ্যে দলের কোনো আভ্যন্তরীণ কিছু বিরোধ আছে কিনা সেটাও তদন্ত করে দেখা হবে। আমরা সর্বত্র সমস্ত জেলায়, অঞ্চলে, ব্লকে, বুথে বুথে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ অনুসারে সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ পয়লা বৈশাখ হাটগাছা হাই স্কুল প্রাঙ্গণে এখানে পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে। এটা সাড়ম্বরের সঙ্গে পালন করা হচ্ছে। আর মিছিলে আসার সময় উপপ্রধানকে উনি যে বলছে বিজেপিরা আক্রমণ করেছে, কি বলবেন? হ্যাঁ, আজকের মিটিংয়ে আসার পথে হাজার হাজার মানুষ আজকের এই পয়লা বৈশাখ প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য আজকে যখন হাটগাছার উদ্দেশ্যে রওনা দিয়েছে, বিভিন্ন বুথ থেকে প্রচুর সংখ্যক মানুষজন আসছে। উপপ্রধানের নেতৃত্বেও একটা মিছিল আসছিল আজকের এই মিটিংয়ে। সেখানে উপপ্রধানকে মারধর করা হয়েছে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতীরা, তারা মারধর করেছে। উপপ্রধানের চড়া হয়, কেন মিছিলে যাবে, তৃণমূলের মিছিলে কেন লোক নিয়ে যাওয়া হবে, এটাকে কেন্দ্র করে উপপ্রধানকে মেরেছে। তারপর শীতুলিয়াতে সেখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের আমাদের এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের পূর্তের কর্মাধ্যক্ষ শফিকুল গাজী, তাকেও মারধর করা হয়েছে তৃণমূলের মিটিংয়ে লোক আনার জন্য। সব বিজেপি ছেলেমেয়েরা এগুলো মূলত কারা করছে, বিরোধী দল, বিজেপি আশ্রিত দুষ্কৃতী। আমরা চাইবো, আমরা পুলিশ প্রশাসন সন্দেশখালী থানাতে জানানো হয়েছে, পুলিশ যাতে আইনানুগ ব্যবস্থা নেয় আমরা জানিয়েছি। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমরা জানিয়েছি। বিধায়ক সাহেব হিমালগঞ্জ বিধানসভা দেবেশ মণ্ডল উনি ছিলেন, ওনাকে জানিয়েছি। জেলার বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি সমীর রায় আধিকারিক থেকে শুরু করে আমাদের সন্দেশখালী 2 নম্বর ব্লকের যুব সভাপতি সুদাম হামলি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফানি আসবেন, সকলেই ছিলেন। সকলেই দেখেছেন যে কীভাবে তৃণমূলের মিটিং আসার জন্য অপরাধে তৃণমূলের মিটিংয়ে এত সংখ্যক মানুষ আসছে, এটা নিয়ে গাত্রদাহ হচ্ছে কিছু মানুষের, তারাই এটা করছে। মূলত পাশের খুলনার মিটিং, তার জন্য কি আপনাদের মিটিংয়ে বাধা সৃষ্টি করছে তারাই মূলত আপনাদের? যাদের মানুষের জনসমর্থন নেই, যাদের পিছনে কোনো লোকজন নেই, সাধারণ মানুষের কোনো জনভিত্তি নেই, তারা এগুলো করে ভয় আতঙ্ক এগুলো করে। আর একটা শুনছিলাম যে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সকলের অভিভাবক যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন আমি যতদিন আছি পশ্চিমবাংলায় এটা আইন চালু হবে না। এর আগেও আমরা দেখেছি এনআরসি, সিএ, অনেক আইন তো পাশ করেছে কেন্দ্র সরকার, কিন্তু বাংলায় সেটা লাগু হয়নি। আমরা পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুরক্ষিত আছি, আমরা নিশ্চিন্ত আছি। বাংলার সমস্ত মানুষের কাছে আমার আবেদন, সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কারোর গুজবে এবং উস্কানিতে কান্না দিয়ে হিন্দু মুসলিম সকলে আমরা ভাই ভাইয়ের মতো বসবাস করি, সকলে আমরা শান্তিতে থাকবো। এটা পশ্চিমবাংলা, এখানে কোনো রকম দাঙ্গাকারীদের স্থান নেই। এই বিধানসভা সম্মানীয় বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে একনিষ্ঠ সৈনিক 2 নম্বর ব্লকের সম্মানীয় শ্রী দেবেশ মণ্ডল মহাশয় থেকে এবং খুলনা অঞ্চল এখানে পক্ষ থেকে উপস্থিত আছেন। আমার সাথে এসছে আমার ছোট ভাই জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি,
আপনারা সেটা তার জন্য এখানে এছাড়াও বসিরহাট থেকে এসেছেন বসিরহাট কোর্টের পিপি ইনচার্জ সম্মানীয় অরিন্দম গোলদার মহাশয়, খুলনা গ্রাম পঞ্চায়েতের যার আহ্বানে মূলত এখানে এসে উপস্থিত হয়েছি এই ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তখন বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী শ্রীদন্দা চড়াও হয় যেন লোকজন নিয়ে এখানে উপস্থিত আছেন এই পঞ্চায়েত সমিতির সভানেত্রী রৌফন্দি, সন্দেশখালী 2 নম্বর ব্লকে এখানে শফিকুল গাজী, হিঙ্গলগঞ্জ বিধানসভার উপপ্রধান বিপ্লব হিঙ্গলগঞ্জ ব্লকের মারধর করে। কর্মাধ্যক্ষ দাদা আছে, আমার প্রতিবেশী, আমার বসিরহাট বাড়ি যেখানে, দাদার বাড়িও একই পাড়ায়। কংগ্রেসের সংগঠনের সন্দেশখালীতে সব লোক এখানে এই আগে বহু পুরনো দিনের আমার দলের সৈনিক সব মানুষ ধরণী কাকু চলে যাচ্ছে, মিটিং এ চলে এখানে যাচ্ছে। আছেন, আজকের হাজি সিদ্দিক ভাই আছে, হাজার হাজার মানুষ এখানে অষ্টমী দিকে আমি দেখছি অষ্টমী দি এখানে উপস্থিত হয়েছে, দীর্ঘদিনের পরিচয়। নির্দেশে আজ আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে খুলনা অঞ্চলের পক্ষ থেকে, এবং আমি বাড়ি থেকে মিটিংয়ে বেরোনোর উদ্দেশ্যে রওনা হই এবং রাস্তায় বিজেপি আশ্রিত দুষ্কৃতী আমাকে মারধর করে। রণজিৎ দাস, দীপঙ্কর সর্দার, নিমাই মণ্ডল, যে ওনারা বলে যে মিটিংয়ে যাওয়া যাবে না, মিটিংয়ে কোনো লোক নিয়ে যাওয়া যাবে না, বাড়ি চলে যায়, এবং আমাকে প্রচণ্ড মারধর করে। কি কারণে মারধর করে আপনাকে? যে সন্দেশখালীর ব্লকের খুলনা অঞ্চলে প্রত্যেকটা বুথ থেকে শয় শয় মানুষ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আসছে, এই আক্রোশে আমার উপরে মারধর করে। কেন মারধর করে আপনাকে? কেন, কি কারণে? বিজেপি, সিপিএম বিজেপি মিলে মারধর করে আমার উপর। সিপিএম বিজেপি আসছে তো দুষ্কৃতী এরা। নাম কি রয়েছে? নাম কি রয়েছে? বিপ্লব বর্মন, উপপ্রধান, খুলনা গ্রাম পঞ্চায়েত।